নমস্কার। আজ আপনাদের সামনে তুলে ধরছি আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি বিধানসভা আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা রিপোর্ট। চলুন একে একে দেখে নিই কোন কোন আসনে কার পাল্লা ভারী আর কোথায় জমছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম আসন গোসাবা। ২১-২৪ দুবারই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২৬-এর ক্ষেত্রেও তৃণমূলই এগিয়ে রয়েছে। পরবর্তী আসন বাসন্তী। দুবারই তৃণমূলের সাফল্য, ২৬-এও সেই ধারাই অব্যাহত। পরবর্তী আসন কুলতলি। এখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে, পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী আসন পাথর প্রতিমা। সবুজ রঙে ভরা মানচিত্র, ২১-২৪ ও সম্ভাব্য ২৬ তৃণমূলই শীর্ষে। পরবর্তী আসন কাকদ্বীপ। এখানেও তৃণমূলের দাপট অটুট, ২৬-এও অবস্থান একই। পরবর্তী আসন সাগর। তৃণমূল কংগ্রেস এগিয়ে, ভরসা রাখছেন স্থানীয় মানুষজন। পরবর্তী আসন কুলপি। ২১-২৪ ও সম্ভাব্য ২৬ তৃণমূলই প্রধান শক্তি। পরবর্তী আসন রায়দিঘি। তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক জয় বজায়, ২৬-এও সবুজই জয়ের রং। পরবর্তী আসন মন্দিরবাজার। তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল, সমীক্ষায় পরিষ্কার ইঙ্গিত। পরবর্তী আসন জয়নগর। ২১ ও ২৪-এর পর ২৬-এও তৃণমূল কংগ্রেসই এগিয়ে। পরবর্তী আসন বারুইপুর পূর্ব। ২ নির্বাচনে তৃণমূল জয়ী, ২৬-এও পাল্লা ভারী তৃণমূলের দিকে। পরবর্তী আসন ক্যানিং পশ্চিম। ২১ ও ২৪ দুবারই তৃণমূল কংগ্রেস জয়ী, ২৬-এও একই ছবি। পরবর্তী আসন ক্যানিং পূর্ব। একই ফলাফল, তৃণমূলের ধারাবাহিকতা বজায়। পরবর্তী আসন বারুইপুর পশ্চিম। ২৬-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা উজ্জ্বল। পরবর্তী আসন মগরাহাট পূর্ব। ২১-২৪ এবং সম্ভাব্য ২৬ তৃণমূলই এগিয়ে। পরবর্তী আসন মগরাহাট পশ্চিম। এখানেও পরিবর্তনের ইঙ্গিত নেই, তৃণমূল কংগ্রেসই শীর্ষে। পরবর্তী আসন ডায়মন্ড হারবার। ২১ ও ২৪ দুবারই তৃণমূল জয়ী, ২৬-এও তৃণমূল কংগ্রেসের আধিপত্য অব্যাহত। পরবর্তী আসন ফলতা। ২১ ও ২৪-এ তৃণমূল জয়ী, ২৬ সালেও তৃণমূল এগিয়ে, এমনটাই বলছে সমীক্ষা। পরবর্তী আসন সাতগাছিয়া। ৩ বারের ট্রেন্ড অপরিবর্তিত, তৃণমূলই সামনে। পরবর্তী আসন বিষ্ণুপুর। ২১ ও ২৪-এর পর ২৬-এও তৃণমূল কংগ্রেস এগিয়ে। পরবর্তী আসন সোনারপুর দক্ষিণ। সবুজের দখল অটুট, তৃণমূল কংগ্রেসই প্রধান শক্তি। পরবর্তী আসন ভাঙড়। ২১-এ আইএসএফ, ২৪-এ তৃণমূল এখানে এগিয়ে থাকে, ২৬-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা, কিন্তু শেষ হাসি হাসতে পারে আইএসএফই। পরবর্তী আসন কসবা। তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা স্পষ্ট। পরবর্তী আসন যাদবপুর। ২১, ২৪ এবং সম্ভাব্য ২৬ তৃণমূলই শীর্ষে। পরবর্তী আসন সোনারপুর উত্তর। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩ ক্ষেত্রেই। পরবর্তী আসন টালিগঞ্জ। ২১, ২৪ ও ২৬ তৃণমূলের ধারাবাহিক সাফল্য। পরবর্তী আসন বেহালা পূর্ব। ২৬-এও তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি। পরবর্তী আসন বেহালা পশ্চিম। তৃণমূলের অবস্থান অটুট, পরিবর্তনের ইঙ্গিত নেই। পরবর্তী আসন মহেশতলা। ২১ ও ২৪-এর মতোই ২৬-এও তৃণমূল কংগ্রেস এগিয়ে। পরবর্তী আসন বজবজ। তৃণমূলের প্রতি মানুষের ভরসা অটুট, ২৬-এও সবুজের প্রভাব বজায়। পরবর্তী আসন মেটিয়াবুরুজ। এখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সব মিলিয়ে যদি আসন সংখ্যার হিসাবে দেখি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস ৩০টি আসন, আইএসএফ ১টি আসন, ভাঙড়, বিজেপি, কংগ্রেস, বাম 0। ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচন সম্ভাব্য জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ২৯ থেকে ৩০টি আসনে এগিয়ে, আইএসএফ ১ থেকে ২টি আসনে লড়াইয়ে। বিজেপি ও অন্যান্য দল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অবস্থানে নেই। বিশেষ করে ভাঙড় আসনে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি, এবং সেখানে শেষ মুহূর্তে আইএসএফ চমক দিতে পারে, এমনটাই ইঙ্গিত মিলছে সমীক্ষায়। মনে রাখবেন, এই রিপোর্ট সম্পূর্ণভাবে জনমত সমীক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত ফলাফল নির্ভর করবে ভোটারদের রায়ের উপর। এই ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ২০২৬ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ছবি। নমস্কার।